হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 49। আর ঢাকাতে আজকে 2 নম্বর দিন আর আমার খাওয়ার অবস্থা খুব বেশি খারাপ। বার হয়েছি ফার্মেসি দোকানে, তবে পয়লা কিছু খাইতে হইব। তো মনে মনে চিন্তা করলাম দিনটা চা দিয়েও শুরু করি। তো বেটায় চা দিল, চা খাওয়া শেষ করলাম। চা খাওয়া শেষ করিয়া আইছি ফার্মেসি। এখানে হালায় কিতা ওষুধ লাগাইয়া দিয়ে আর আমার ও চুলার মাঝে আর কি গোসরা বাবেরও না যে আমার একটু কষ্ট লাগবো। ওখানের মাঝে আল্লাহ তুল খালি গোসাইতেও আছে। তার গোসানি উসানি শেষ করিয়া দিল, টেপ মারিয়া দিল আর কি, যে লাইকানার গোসা গাছা খাইয়া আর চুলে উঠলে। সকালে উঠে আইয়া গেছিল কোন এমবেসি, তার কাগজ কুগজ জানা যাতা লইয়া যাইতো মেডিকেল আইয়া এই সিরিয়াল দেখিয়া আর কি আমার মাথা মতো হয়ে গেছে নষ্ট হয়। কুম্বালা বাড়িয়া যাই মুইনটা 2-2.5 ঘন্টা বাদে তার সিরিয়াল আছিল। তো সিরিয়াল শেষ করিয়া আইসি বাইরে আইয়া তোরা তার জ্যাকেট একটা কিনতে করে দাম দর করে। তো ফাইনালি ডাকাত সব কাম কাজ শেষ করিয়া এখন আর কি বারোই জিরাম বাড়ির হতে উদ্দেশ্যে রুয়ানা দেওয়া লাগে। তো রুমতেই বাড়িয়ে পয়লা বারোইছি একটা ব্যাগ কিনা লাগে, আমার একটা ব্যাগ লাগে। আইসি বাক্কা দূরই ব্যাগর কালেকশনের খান্দাত। বেটায় আমার ক্যামেরা দেখে জিকার ব্লগ আনে, তারে ক্যামেরার মাঝে তুলতাম না হইলাম হয়েছে ওয়াতারে তুলিয়ার নামে ক্যামেরার মাঝে। তো ফাইনালি ব্যাগ একটা পছন্দ হয়েছে, ওগু দেখিয়া আর কি, ওগু দেখিয়া লইয়া আইতাম। তোর হইয়া বেটার লগে 200 টাকায় 3 মরছে। ব্যাগ সে কিনিয়া সব খামটা মাঠাইয়া আইয়া উঠছি রিক্সায়, এখানো যাইতাম স্টেশন। তাহলে রং সাইডে দিয়ে আবার রিক্সা চালার, তার চালারে দেখে আর অবাক আমরা। রং সাইডে আর কি অত কনফিডেন্টলি আর রিক্সা চালার বেটা। তো 20 মিনিটের রিক্সা ড্রাইভ বাদে আমরা আইসি আর কি কমলাপুর রেল স্টেশন। তো হে বাড়াদের রিক্সার ড্রাইভার আমি মনে মনে চিন্তা করে সেদিন 250 টাকা গেলাম আর আইসুন। আস্তে আস্তে ডেঙ্গাই ইয়া ঢুকছি কমলাপুর রেল স্টেশনের ভিতরে। মনে মনে আর কি ক্যামেরা গুরু একেবারে গুড়ির ধরছি, যদি কোনো নিয়ে গিয়া চুরি করি। আস্তে আস্তে আগুয়ে আর কি প্ল্যাটফর্মের দিকে, প্ল্যাটফর্মের বা যাই ফয়লা গিয়া দেখি কিতা অবস্থা। প্ল্যাটফর্মে ইয়া ফয়লা এলইডি চেক করছে, এলইডি দেখি কোনো সিলেটের গাড়ি আনিয়া লাগাইছে না প্ল্যাটফর্মে। 9টার সময় ঢুকছি স্টেশন আর জাস্ট তখন খবর পাইছি ট্রেনও কিতা একটা প্রবলেম আছে, ট্রেন আইতে লেট করবো। নিউজটা শোনা বাদে আমি পুরাও হতাশ। মনে মনে চিন্তা করে রাইজ নিয়ার বাড়ির যাও না, পরে বাস লইয়া যাওয়া লাগে বাড়ি। প্রায় 2 ঘন্টা পরে আইসে ট্রেন আর কি। আর 3 ঘন্টা থাকি মানে ট্রেনের বাইরে বই অপেক্ষা করে, আর ট্রেন ছাড়ে না। আর বগি এখানোর বাদে এখন লাগা আর দি বুয়ার জায়গা পাই না। তো ওনার ভিতরে গিয়া বসলাম আর কি। মানুষ বই 1000 জিজ্ঞাসা করছেন অন্যর গাড়ি খানো যাইতো, অন্যর গাড়ি খানো যাইতো। মানুষেরা জবাব দিতে দিতে বাদে উঠি আইছি আগে। ফাইনালি 5 ঘন্টা বাদে আমরা ট্রেন রেডি হয়েছি, এখন আমরা যাইতাম গিয়া। টিকেট পাইছি মাত্র একটা, ঢাকা থেকে শাইস্তাগঞ্জ। আর শাইস্তাগঞ্জ থেকে করছি 2টা আর কি। এখন সারা পথে বইয়া যাওয়া লাগে। এখন হ্যাঁ গিয়া বচ্চা দিয়া বই গেছে সিটু, এখন আমি যাওয়া লাগে বইয়া। আমার তো জিন্দগি পুরাটাও বরবাদ। মুখ বাজও কিন্তু শাইস্তাগঞ্জ স্টেশনের ভিতরে আর বারবার যে প্ল্যাটফর্মের বাইরেও না ইয়া ট্রেন নষ্ট হয়ে গেছে। প্রায় 20 মিনিট থেকে উবাত কিতাকিতি করা ড্রাইভারের ওগুলা দেখে কোনো কুল লইতে পারেন না। তৈলে আমরা উবা করে কুম্বালা ছাড়বো কিন্তু আল্লাহকে মাবুতে জানেন। পুরা ট্রেনে ঢুকছে শ্রীমঙ্গলের ভিতরে আর পুরা নেচারের একটা মজা লইরাম। ঘুম আসলাম না আর কি। আর শাইস্তাগঞ্জে বইছি আর কি সিটও। তো আর ঘুমাইছি না কইতে, আর নেচারের তোরা মজা লইলে কত সময় শ্রীমঙ্গলের ভিতরে আইয়া যেহেতু ঢুকছি। মাঝে তোলার মাঝে ঘুমবা লাগ গেছিল, ঘুমলো ঘরে গিয়ে ক্যামেরা অন করে শুট করে আমার ঘুম থেকে তুলিয়া দেখার ওই ঘুমাই গেলে কি তাহলে বাড়িতে নয়। তার ফোন তো চীন থেকে আলে বগা দিছি আর স্টেশন হয় নাকি তাহলে কুম্ভলা থেকে অপেক্ষা করে স্টেশন। ফাইনালি আইসি কুলাউড়া। তার পুরা 12 ঘন্টার একটা জার্নি আছিল। কালকে 9টার সময় ঢুকছিলাম স্টেশন আর আজকে 9টার সময় বার গিয়া যেরাম স্টেশন তাকিয়া। তো বুঝরা তো পুরা 12 ঘন্টায় মানে লাইটের আলোল গেছে কি ওলা অবস্থা আর কি। আস্তে আস্তে যাইরাম আর কি সিএনজি স্টেশনের দিকে। আর ভিডিও শুট করা যেত না, আমার ঘুমে আর কি জান যার কি ওলা আর কি অবস্থা। না ঘুমাইলে না ওইবার শুট করা যাইতো না। টাটা বাই বাই।